মালিক বাড়া দেবে। সুবহানাল্লাহ, সবাই পড়ি সুবহানাল্লাহ। ঈমান মজবুত হবে, পড়ি আল্লাহু আকবার। কারণ আয়াতে কারিমা পড়েছি হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতে কারিমায় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আপনাকে জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে ঈমান দিয়েছি, ঈমান দিয়ে তোমাকে মুমিন বানিয়েছি। তুমি একটা গাড়ি কিনলে ড্রাইভার লাগবে, ড্রাইভার খোঁজার জন্য খুঁজতেছো, জিজ্ঞেস করতেছো যে কেমন চালাইতে পারে, পাসপোর্ট আছে কিনা, লাইসেন্স আছে কিনা, কত কথা, কত প্রশ্ন। আমি তোমাকে ঈমান দিয়েছি, ঈমানটার পাওয়ার কত, পার্সেন্ট কত, পয়েন্ট কত, এটাকে আমি দেখবো না, পরীক্ষা করব না? আমি অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই টেস্ট করব, অবশ্যই জানবো তোমার ঈমানটাকে তুমি মজবুত করাইতে পারলে কিনা। যদি তোমার ঈমানটাকে মজবুত করাইতে পারো, আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তোমাকে জান্নাতুল ফিরদাউস দিব। সেই জান্নাতুল ফিরদাউস দেওয়ার সিদ্ধান্তটা আমি মজবুত করে দেব। সুবহানাল্লাহ। আর যদি ঈমানটা মজবুত না করাও, না করাইতে করাইতে, বয়ান না শুনতে শুনতে, আজানের জবাব না দিতে দিতে, মসজিদ মাদ্রাসাকে মহাব্বত কমতে কমতে, মহাব্বত করা মানুষ কমায় দিছে, আলেমকে দেখে সালাম দিতে চায় না, বরং আলেমের গার মটকায় দিবে, আলেমের হাত ভাঙতে চায়। আর আলেম যে সালামের তালিম দিতেছে, সেই সালাম নিয়ে মন্তব্য করতেছে যে আলেমরা, ইমামরা, মুফতি ওলিউল্লাহ সাহেব যে সালাম আমাদেরকে শিখাইছে এটা সহি না, সহি হলো আমাদেরটা, আমরা যে বলি আসসালামু আলাইকুম এটাই সহি। এমন কথা, এমন বক্তব্য শুনছেন কিনা? আল্লাহু আকবার। তাহলে বোঝানোর বিষয় হলো যে আপনাকে মহান রব্বুল আলামিন ঈমান দিয়েছেন, সেই ঈমানটা মজবুত করার জন্য বলতেছেন, হ্যাঁ দুনিয়াবাসীরা, হ্যাঁ ঈমানদাররা, যদি তোমার ঈমানটাকে মজবুত করাইতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্তটা মজবুত করে ফেলবো। সুবহানাল্লাহ। আর যদি আস্তে 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 ঈমান নষ্ট হইতে থাকে, ওই যে গিয়াসউদ্দিন তাহিরের বক্তব্য আর গজল শুনে শুনে তোমাদের ঈমান যদি নষ্ট হইতে থাকেন, নষ্ট হইতে 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 এমন যদি হয়ে যায় একজন ইমানদার নাই, সব ইমানদারদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, সবাই তো কাফের আর মুশরিক আর মুরতাদ আর ব্লগার হয়ে গেছেন, এমনটাই যদি হয়ে থাকে, তাহলে আমি আমার খুতবার মাঝে যে আয়াতে কারিমাটা পড়েছি এবং যে হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ 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 বলনে ওয়ালা, ঈমান মজবুত করানে ওয়ালা ঈমানদার ব্যক্তি যদি একজনও না থাকে, সব যদি দুনিয়া থেকে বিদায় নেয় আর ঈমানদার নাস্তিক আর মুরতাদ আর ব্লগার হয়ে যায়, তাহলে আমি রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম কে বলবো, হে ইসরাফিল, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, ফুৎকার দিয়ে দাও, ফুৎকার দিয়ে দাও। আমি এই জমিন ধ্বংস করতে চাই, আমি এই আকাশ ভাঙতে চাই, এই পাহাড় পর্বত নদী নালা আমি আর রাখতে চাই না। কারণ ঈমানদার ব্যক্তি নাই, আল্লামা জুনাইদ বাবুলগুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া নাই, আল্লামা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানদার ব্যক্তি যেহেতু এখনো নাই, আল্লামা ইমদাদুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়ার মতো ঈমানদার ব্যক্তি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়ার মতো ব্যক্তি দুনিয়া থেকে যেহেতু বিদায় নিয়েছেন, নিতে 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 ঈমানদার ব্যক্তি সব বিদায় হয়ে গেছেন, ঈমানদার ব্যক্তি একজনও নাই যেহেতু, হে ইসরাফিল ফুৎকার দিয়ে দাও, ফুৎকার দিবেন, দেওয়ার সাথে সাথে আমরা পাগল পারা আর দিওয়ানা হয়ে যাব, সবাই তো হইতে থাকবো। প্রমাণ, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া তারান নাস সুকারা ওয়া তারান নাস সুকারা, সবাই পাগল পারা হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, উম্মত হয়ে যাবে, দৌড়াইতে থাকবে, পালাইতে থাকবে, পালাও পালাও পালাও, আশ্রয় পালাও, সবাই পালাইতে থাকবে, আমরা ভাবতে থাকবো সবাই পাগল হয়ে গেছে। মহান রব্বুল আলামিন